এদিকে ফরিদপুরের চরাঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে ব্রাসেলস ভাইপার। বিষাক্ত এই সাপের কারণে কৃষি ক্ষেতে খামারে কাজ করতে ভয় পাচ্ছে স্থানীয় কৃষকরা। এরই মধ্যে দুর্গম চরাঞ্চলে সাপের ছোবলে হোসেন ব্যাপারী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া চরাঞ্চলের বাদাম খেতে বিষধর একটি ব্রাসেলস ভাইপার পিটে মেরেছে এক চাষি। অপরদিকে একটি ব্রাসেলস ভাইপার জীবিত ধরে শনিবার সন্ধ্যায় স্থানীয় এক কৃষক ফরিদপুর প্রেস ক্লাবের সামনে নিয়ে যায়। এর আগে একই এলাকায় ইমারত জমাদ্দার নামের এক ব্যক্তিকে সাপে কাটার ঘটনা ঘটে। তিনি এখনও চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় ইউপি সদস্য খালেক মাতব্বর। দর্শক, ব্রাসেলস ভাইপার আতঙ্কের খবর জানাতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজেল জুয়েল। জুয়েল, সাপের কামড়ে একজনের মৃত্যু, আরেকজন চিকিৎসাধীন। এ অবস্থায় কি বলছে স্থানীয় প্রশাসন, জানাবেন। আপনাকে ধন্যবাদ। এখন কিন্তু বর্তমানে ফরিদপুরে কিন্তু সবচেয়ে আতঙ্কের যে নামটি সেটি হচ্ছে রাসেল ভাইপার সাপ। যে সাপটির কারণে এখন কিন্তু ফরিদপুর জেলার প্রায় ৯টি উপজেলার কৃষক এবং সাধারণ মানুষ আছেন, তারা কিন্তু প্রতিটি সময় কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ তারা মাঠে ঘাটে যেখানে যাচ্ছেন, রাসেল ভাইপার সাপ যেটি আলোচনার মধ্যে রয়েছে, সেই রাসেল ভাইপার সাপ কখন কিভাবে তারা চলাচল করছে, সেই কারণেই কিন্তু কৃষক মাঠে যেতে ভয় পাচ্ছেন এবং তারা প্রশাসনের কাছে দাবি করেছেন যে আসলে এর প্রতিরোধ এবং প্রতিশোধের কি ব্যবস্থা আছেন, সেই ব্যবস্থাটি নেওয়া যায় কিনা সেই বিষয়টা তারা সরকারের কাছে আবেদন করেছেন। এছাড়া আমরা সাধারণ যে কৃষক যারা মাঠে যাচ্ছেন তাদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে কিভাবে করে এই সাপটি আপনাদেরকে অ্যাটাক করে, সেই বিষয়টা আমাদেরকে জানিয়েছেন যে আসলে রাসেল ভাইপার যে সাপটি সেটা হচ্ছে যে চর এলাকায়, বিশেষ করে আমাদের সদর উপজেলার নর্থ চ্যানেল, ডিগ্রিচর এবং আলিয়াবাদ, এই ৩টি উপজেলায় কিন্তু সবচেয়ে বেশি রাসেল ভাইপার সাপ দেখা যাচ্ছে। যেখানে কিন্তু বাদাম এবং অন্যান্য যে ফসল, ভুট্টা এবং আরো যে সরিষা যেই ইগুলা ক্ষেতগুলো আছে, সেখানে কিন্তু ছোট্ট করে মাটির গর্ত করে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং যে কোনো সময় তারা এটা বেরিয়ে এসে কৃষকদেরকে কামড়ে দিচ্ছেন, এমনটি জানিয়েছেন কৃষকরা। আমরা কিন্তু এই ব্যাপারটি নিয়ে কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে আমরা পর্যাপ্ত আমাদের যে ভ্যাকসিন সেটি আছে, তবে আমরা কৃষক সহ সাধারণ মানুষ যারা আছে, খেটে খাওয়া মানুষ আছে, তাদেরকে সবাইকে সতর্ক থাকতে বলেছি। এছাড়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু এই সাপটি ধরে একদম জীবিত অবস্থায় কিন্তু দিতে পারলে ৫০,০০০ টাকা ঘোষণা করেছেন জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। আমরা যদি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বন বিভাগের সাথে যে ফরিদপুর বন বিভাগের প্রধান, যিনি কিন্তু বিভাগীয় প্রধান মোহাম্মদ কুদ্দুস সাহেব, তিনি কিন্তু তেনার সাথে কথা হলে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে রাসেল ভাইপার সাপটি ২০১৪ সালে কিন্তু নতুন ভাবে আবার আবির্ভাব হয়। এর আগে কিন্তু এটা বিলুপ্তর পথে ছিল। তখন ২০১৪ সালে যখন এটি অবমুক্ত করা হয়, এরপর থেকেই কিন্তু এর বিস্তার লাভ করে এবং এই সাপটি তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রায় ৬০ থেকে ৭০টি বাচ্চা দেয় একবার। মেয়ে যে রাসেল ভাইপার সাপটি আছেন সেটি, এবং এটা কিছুদিন পর দেখা যায় ৬০ থেকে ৭০টি বাচ্চাই কিন্তু জীবিত থাকে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং এই রাসেল ভাইপার সাপটি পরিবেশগত কারণেই কিন্তু এটি মারা যাবে না, নিধন করা যাবে না, তবে এটা সাবধানে চলাচল করতে হবে, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমি নর্থ চ্যানেল, ডিগ্রিচর এবং আলিয়াবাদের একটি চেয়ারম্যান অর্থাৎ মেহেদী হাসান মিন্টু, যে ডিগ্রিচর ইউনিয়নের চেয়ারম্যান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই পর্যন্ত ডিগ্রিচর ইউনিয়নের এক মহিলা সহ ৩ জন কিন্তু মারা গিয়েছেন, এই পর্যন্ত ৩ জন মারা গিয়েছেন। এছাড়া কিন্তু একজন বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। গত ৩ দিনে কিন্তু ২টি সাপ মারা হয়েছে এবং একটি জীবিত সাপ কিন্তু ফরিদপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের দেখানোর জন্য কিন্তু নিয়ে এসেছিলেন। এই ছিল রোদেলা আমার কাছে ফরিদপুর থেকে রাসেল ভাইপার সাপ নিয়ে সর্বশেষ তথ্য। চলে যাব আপনার কাছে স্টুডিও। রোদেলা।